আমি তাকে প্রাকৃতিক খাবার করছি যে দীর্ঘদিন এটাকে যেন লালন পালন করা যায়। কিন্তু আনফরচুনেটলি আমি হয়তো এই বছরের শেষের দিকে, ডিসেম্বরের দিকে আমি আমেরিকায় চলে যাব। আমি পূর্ণ একে যদি পালতে পারতাম, তাহলে বাংলাদেশের শ্রেষ্ঠ গরুগুলার একটা গরুতে আমি শৌখিন খামারি এটাকে প্রদর্শনীতে নিতাম, মূলত যে আমরাও বাংলাদেশে কিছু করতে পারি এটা জাস্ট এটা দেখানোর জন্য। কিন্তু এখন সময় এবং স্থান, কাল, পাত্র, পরিবেশ, পরিস্থিতি বদলায়, যার জন্য এটাকে আমি এখন বিক্রি করার চিন্তা ভাবনা করছি। ও আমাকে যেন দোয়া করে যে না, আমি যার কাছে ছিলাম সে আমাকে আমার সন্তানের মতোই মানুষ করে। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি আড্ডার আজকের প্রতিবেদন। দর্শক, পবিত্র কোরবানি ঈদ কিন্তু একদম আমাদের ঘরের দরজায় চলে এসেছে। তো সারা বাংলাদেশ ঘুরে ঘুরে যে খামারিরা কোরবানি উপযোগী গরুগুলো তৈরি করেছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমি একদম রাজধানী সিরাজগঞ্জ যেটাকে বলা হয়, এবং আমার বাসাও তো সিরাজগঞ্জ, এবং এখন আমি যে খামারটাতে আছি সবুজ বাংলা এগ্রো, এটার অবস্থান একদম সিরাজগঞ্জ পৌরসভার মধ্যে চান্দালি মোড়ের পাশেই, ঠিক আছে, হোসেনপুরের মধ্যে পড়ছে। তো এখানে যে বড় গরুটা আমি দেখাইতে নিয়ে আসছি, এটা খুবই বড় একটা গরু এবং হচ্ছে মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু। আপনারা এই হয়তো বা দেখতে পাচ্ছেন যে হাইটটা খুবই ভালো একটা হাইটের গরু, এবং এটা যাতে হচ্ছে রেড অস্টাল। তো আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই গরুটা হচ্ছে এই খামারের কিন্তু গরু, এখানেই হচ্ছে বাইবন এখানেই গরু। তো খামারির সাথে আপনাদেরকে একটু কথা বলায় দিব এবং চেষ্টা করব বিস্তারিত জানানোর, যে বয়সটা কেমন হয়েছে, ওয়েটটা কেমন হয়েছে, এই কোরবানিতে হচ্ছে আসলে উনি কেমন দাম চাচ্ছেন বা কি ধরনের অফার রেখেছেন। আরেকটা বড় বিষয় হচ্ছে যে এই খামারি কিন্তু আসলে মূলত এই বছর হয়তো বা ডিসেম্বরের দিকে হচ্ছে দেশের বাইরে মানে আমেরিকাতে চলে যাচ্ছে। তা না হলে এই গরুটা উনি বিক্রি করতো না। মাত্র 2 দাঁত এই গরুটার বয়স, হয়তো 4 দাঁত ভাঙবে বা 4 দাঁত হচ্ছে আমরা বলতে পারি। এটার ফিউচার অনেক ভালো। তো আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি খামারিদের কাছ থেকে আপনাদেরকে সাথে নিয়ে। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি অনেক বিষয় জানতে পারবেন। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আপনার সবুজ বাংলা এগ্রোতে। মাশাআল্লাহ খুব বিশাল গরু কিন্তু পালন করেছেন আপনি। জি জি জি। আচ্ছা, একটু বলবেন আমাদেরকে যে এই গরু পালনের সাথে আসলে কতদিন হলো আপনি আছেন? আমি এই গরু পালার সঙ্গে আমার প্রায় 20 বছর আমরা এই ডেয়ারি ফার্মের সঙ্গে আছি। 20 বছর, এটা তো দীর্ঘ একটা সময়। দীর্ঘ সময় এটার ইয়েতে আছি, কিন্তু এটা অনেক বড় হইতে পারতো, কিন্তু এগুলো আমরা বড় করি না, যে আমরা মানে কর্মসংস্থানের জন্য লোকজন লাগাই না, নিজেরাই যতটুকু কাজ করতে পারি ঠিক ততটুকুই করে দিই। আপনার এই যে খামারটা, আমি হচ্ছে ডেইরি খামার, ডেইরির মধ্যে যে একটা গাভী দেখতে পাচ্ছি এবং এই যে খুবই বিশাল ষাঁড়, আরেকটা ষাঁড় আছে, এগুলো কি সব আপনার ফ্যামিলি মেম্বাররাই দেখাশোনা করেন? হ্যাঁ, আমরা ফ্যামিলি মেম্বার। আমি নিজে কেউ এখানে কাজ না না না, এখানে অন্য কোনো কেউ কাজ করে না, কাজে নেইও না, মানে আমাদের প্রাইভেসি নষ্ট হবে এই জন্য আমরা বাইরের কোনো আমরা নিজেরাই পারিবারিকভাবে, আমি আছি, আমার ওয়াইফ আছে, আমার ছেলে মেয়েরা আছে, তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এটাকে সময়, স্বাস্থ্য এবং শরীর ভালো রাখার জন্য তারা এই কাজগুলাকে টাইম টু টাইম। আমি খামারটা যেটা দেখতে পাচ্ছি একদম হচ্ছে আপনার বাড়ির মধ্যে খামার, এটা কিন্তু মানে একটা কমার্শিয়াল বা আলাদা করে খামার করেছেন বিষয়টা এরকম না না না, এবং সেটাও কিন্তু খুবই সুন্দর, একদম খোলামেলা, মানে মাশাআল্লাহ চারিদিকে কোনো হচ্ছে মানে ইয়া দেওয়া নাই এর জন্য যে একটা এক্সট্রা করে লেয়ার তৈরি করা, এটাকে বড় করার জন্য গভর্নমেন্ট থেকে আমাকে লাইভস্টক, যেহেতু এটা রেজিস্টার্ড ফার্ম, আমাকে অফার দেওয়া হয়েছে 50 লক্ষ টাকা আপনি নিয়ে আসেন, এটা বাড়ান, বড় করেন, কিন্তু আমি সেই অফার নেইনি। আমি বলছি যে না, আমি যতটুকু পারি আমি নিজেই এটা করবো, ফিনান্সারও আমি সবকিছুই আমি এটা আমি যতটুকু পারবো ততটুকুই করবো, এর বেশি না। কিন্তু আমার কাছ থেকে গরু নিয়ে এসে অনেক খামারে অনেক বড়
অনেক বড় খামার করছে। হ্যাঁ। আচ্ছা, বিষয় হচ্ছে যে আপনার এই গরুটা আমরা বলতেই পারি যে হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা আইকনিক গরু। জি জি। মানে আমার কাছে মনে হচ্ছে আমি তো অনেক খামার দেখেছি বা এই কোরবানিকে কেন্দ্র করে যারা অনেক গরু পালন করেছে, অনেক বড় গরু, এই ধরনের গরু কিন্তু আমি দেখি নাই। একটু বলবেন যে আসলে এটা জাতে কি আছে? এটা হচ্ছে এর মা এখানে এর জন্ম আমার এখানে। এর মা ছিল বিশাল আকৃতির একটি জার্সিয়ান গরু। আচ্ছা। আর এটাকে বীজ দেওয়া হয়েছে নেদারল্যান্ডের রেড অস্ট্রাল জাতের একটা বীজ। মানে জার্সি গাভীতে হচ্ছে নেদারল্যান্ডের রেড অস্ট্রাল। আচ্ছা, লাল লাল অস্ট্রাল বীজে এটা একটা তৈরি হয়েছে, তবে এটার ম্যাক্সিমাম অংশ আসছে জার্সির অংশ এসেছে। জার্সি গরু। গরুর কিন্তু হাইট মাশাআল্লাহ খুব ভালো। মানে আপনার হাইটও কিন্তু কম না, আর আমার হাইটও যে আমি যে খুবই খাটো তা কিন্তু না। না না না। গরুর হাইটটা কেমন আছে? গরুর হাইটটা আছে আপনার 6 ফিট। 6 ফিট। আর প্রস্থে আছে 8 ফিট। 8 ফিট বাই 6 ফিট, মাশাআল্লাহ বিশাল বড় গরু। এবং পা গুলো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ মানে খুবই মোটা পা। এবং এর হচ্ছে প্রচুর ওয়েট গেইন করার মতো একটা গরু। নেওয়ার মতো কমে, কারণ তার বয়স মাত্র 32 মাস। মানে মাত্র 32 মাস বয়স। 2 দাঁত থেকে 4 দাঁতে রূপান্তরিত হইতেছে, কিন্তু এখনো তার সামনে অনাগত অনেক দিন আছে। আচ্ছা, দেখা গেল যে দেখেন যে এই যে চামড়ার দেখেন যে তার বডি বাড়ার মতো অনেক, মানে সে এখন একত শৈশব কৈশোর এখন যৌবনে সে পাড়া দিছে। এখন তার যৌবনের আরো অনেক সময় আছে এখন বলে। এবং ন্যাচারাল ফুডের জন্য দেখেন যে অনেক ফার্মে আপনি গেছেন গরুগুলা হাঁপায় কিংবা মুখ দিয়ে লালা ওঠে, দেখেন এই ধরনের কোনো কিছু নাই। সে যে এত গরমের মধ্যে ইন্টারভিউটা নেওয়া হচ্ছে, কিন্তু তার মধ্যে কি কোনো অস্বাভাবিকতা আছে? না, কোনো অস্বাভাবিকতা। কারণ এটা হচ্ছে ন্যাচারাল খাদ্য, যেমন গমের ভুসি, খেসারি, মসুর, মাছ আল্লাহ প্রদত্ত মানুষের জন্য ভিতরের অংশ রাখার পরে ছোলা অংশ প্রাণীদের জন্য। আমি সেই পন্থাই অবলম্বন করছি। আমি অন্য কোনো স্টেরয়েড খাবার কিংবা সাইলেস এসবে আমি যাই নাই। আমি তাকে প্রাকৃতিক খাবার করছি যে দীর্ঘদিন এটাকে যেন লালন পালন করা যায়। কিন্তু আনফরচুনেটলি আমি হয়তো এই বছরের শেষের দিকে, ডিসেম্বরের দিকে আমি আমেরিকায় চলে যাব। আমি যদি পূর্ণ একে যদি পালতে পারতাম, তাহলে বাংলাদেশের বাংলাদেশের শ্রেষ্ঠ গরুগুলার একটা গরুতে আমি শৌখিন খামারি এটাকে প্রদর্শনীতে নিতাম, মূলত যে আমরাও বাংলাদেশে কিছু করতে পারি এটা দেখানোর জন্য। কিন্তু এখন সময় এবং স্থান, কাল, পাত্র, পরিবেশ, পরিস্থিতি বদলায়, যার জন্য এটাকে আমি এখন বিক্রি করার চিন্তা ভাবনা করছি। আচ্ছা, এখন একটা বিষয় আমরা একটু জানি, যেটা হচ্ছে যে মাশাআল্লাহ গরুটা তো অনেক বড় এবং ওর ফিউচারও অনেক ভালো, কিন্তু এখন যেহেতু সামনে কোরবানি ঈদকে কেন্দ্র করে আপনি এটাকে বিক্রি করতে যাচ্ছেন, এটার একটু ওয়েটের যদি আমাদেরকে ধারণা দেন। এটার ওয়েট হচ্ছে 1000 প্লাস। 1000-এর। আচ্ছা, এটা কি পরিমাপ করা হয়েছে? হ্যাঁ, এটা পরিমাপ করা হয়েছে। এটা মনে করেন যে ডক্টর এসেছিলেন, তাদের যে স্কেল আছে, সেই স্কেল এখন থেকে 15 দিন আগে পর্যন্ত মাপা হয়েছে, তখন এটা 1025 কেজি। 1025 কেজি ছিল। আচ্ছা, তার মানে তো এখন আরো বাড়তেছে। জি, এখন আর একটু বাড়ছে, কারণ ওর তো এখন হচ্ছে গ্রোইং টাইম, প্রতিদিন 1 কেজি করে ওয়েট বাড়ে, প্রতিদিন 1 কেজি বাড়ে। জি জি, মাশাআল্লাহ। এই গরুর হচ্ছে একটাই জার্সির একটাই হচ্ছে প্রতিদিন 10 কেজি পরিমাণ খাদ্য দিলে প্রতিদিন 1 কেজি মাংস তার 1 কেজি রিটার্ন দিবে। একটু বলবেন যে আসলে ওকে তো আপনি খুব শখ করে লালন পালন করেছেন, মাশাআল্লাহ। এবং হচ্ছে ওর মা কি এখন আপনার খামারে আছে? ওর মা ছিল। ওর মাকে আবার আরেকজন আবার দেখা গেল যে তার অনেক শখ ছিল। আর আমাদের এইটা মূলত যে উন্নত জাত বিভিন্ন মানুষের মাঝে বিলায় দেওয়া। আচ্ছা, নিজের কাছে ধরে যতটুকু পারি আছে, কিন্তু কেউ যদি চায় তাহলে আমি আবার সেটাকে দিয়ে দিছি, আবার আমি সংগ্রহ করছি। এটা 3 বছরের মা থাকার পরে 3টা সার দেওয়ার পরে আবার একজনকে দিয়ে দিছি, যে সে আবার
নিয়ে যায় সেটা কিছু করুক, আচ্ছা, এই বুঝতে সিস্টেমে। পেরেছি। আচ্ছা, এখন আমরা আমার দেখা বাংলাদেশে এইবার এই রকম গরু আমি দেখি নাই, বা এই জাতের গরু দেখি নাই। জি এবং মার্শাল্লাহ, যেহেতু ওর মাত্র 4 দাঁত ভেঙেছে, জি জি, ওর কিন্তু খুব ভালো একটা ফিউচার আছে। ফিউচার আছে। এখন বাংলাদেশের কিন্তু অনেক হচ্ছে বড় বড় খামার তৈরি হয়েছে, জি, জি, যারা জি। অনেক বড় বড় গরু পালন করে জি আসলে। জি জি তো জি, তারা যদি আসলে চিন্তা করে যে এটাকে আরো 1টা বছর বা 2টা বছর এটাকে রাখবে, রাখবে তাহলে কিন্তু খুবই বিশাল সাইজের একটা গরু হবে, গরু এটা আমরা হবে। বলতেই পারি জি, জি, মাশাআল্লাহ। জি, তো যেহেতু কোরবানিকে টার্গেট করে এটাকে বিক্রি করতে চাচ্ছেন, জি। এখন আসলে কোনো খামারি নিবে কিনা সেটা তো আর আমরা বলতে সেটা পারি না, তাদের ব্যাপার, এটা তাদের ব্যাপার। তারা কিন্তু, জানলে পারে, তারা হয়তো বা যোগাযোগ করতে পারে। হ্যাঁ। কিন্তু কোরবানিকে টার্গেট করে আপনি এটাকে যেহেতু বিক্রি করতে চাচ্ছেন, আসলে আপনি দামটা কেমন চাচ্ছেন এটা যদি আমাদের একটু এটা জানাইতেন। এটার মূল্য আসলে দেখা গেল যে এটার যে জিনিস, হুম, সেই মূল্যে, সেই অর্থ মূল্যে, মানে আমরা ছোটবেলার অর্থনীতিতে একটা কথা পড়ছি যে অভাব কাকে বলে। আচ্ছা, কোনো কিছু পাইবার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ করিবার আর্থিক ক্ষমতা এবং ইচ্ছা থাকার নামে অভাব। অভাব। এখন আমার অর্থ আছে কিন্তু আমার ইচ্ছা নাই, তাহলে এটা অভাব হবে না। অভাব নেই। আবার ইচ্ছা আছে কিন্তু অর্থ নাই, তাহলে তাইলেও সেটাও হবে না। হবে না। তো তাহলে পরে এটা যে নিবে, যে কোরবানিকে সামনে রেখে, যে আল্লাহ যেমন বলছে যে তুমি একটা সুঠাম, সুন্দর এবং নিখুঁত নিখুঁত। জিনিস কোরবানি করো, তাদের যদি প্রয়োজন হয় যে সুঠাম, সুন্দর এবং নিখুঁত গরু, সে এটা নিতে পারেন। সেক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে অনেকেই অনেক ধরনের করে, তবে এটা যা খরচ পড়ছে, এটাকে তৈরি করতে যে খরচ, সেই ধরনের না। এটাকে নিতে হলে পারে আপনার একেবারে ন্যূনতম মূল্য ওদিকে 10 লক্ষ টাকা। ন্যূনতম মূল্য হ্যাঁ, 10 লক্ষ টাকা। হ্যাঁ, আর যদি কোরবানির জন্য সে নেয়, সঙ্গে আমি একটা 1 মণ ওজনের খাসি, এটা কি বোনাস হিসাবে বোনাস হিসেবে দিয়ে দিবেন? দিয়ে দেব। আচ্ছা, মানে হচ্ছে যদি আপনার এই গরুটা কেউ কোরবানির জন্য হ্যাঁ, ক্রয় করে, এই দামে যদি সে ক্রয় করে, তাকে তাহলে একটা 1 মণ ওজনের 1 খাসি মণ ওজনের উপহার একটা দিবেন খাসি আপনি। আমি উপহার হিসাবে, গরু এবং খাসি। কারণ অনেক ফ্যামিলিতে আছে যে যত ভালো গরু হোক, কিন্তু সে গরুর মাংস খাইতে পারে না। বৃদ্ধ মা, হুম। ডাক্তার সাজেশন করছে যে তাকে খাসির মাংস খাইতে খাসির হবে, মাংস খাইতে। তো সে যেন নিরাশ না হয়, আচ্ছা, অর্থাৎ মানে তাকে গরু- যেন আলাদা করে আরেকটা খাসি কিনতে না হয়। কিনতে না হয়, আচ্ছা, একসাথেই প্যাকেজ হয়ে গেল। প্যাকেজ হয়ে গেল এইটা। আর যদি কোনো খামারি নিতে চায়, আচ্ছা, তাহলে খামারি যদি নিতে চায়, তাহলে পরে এটা এই বছর কিংবা তার পরের বছর। আর তার পাশে আর একটা আছে, এটা হচ্ছে 100% ফ্রিজিয়াম, এটাকেও দিয়ে দেব। সে এটা আগামী বছর এটা তৈরি করে এইরকমই হবে। এটার জন্য এটা ওটা দুইটা মিলে 12 লক্ষ টাকা। দুইটা মিলে 12 লক্ষ টাকা। হ্যাঁ, তাহলে তো খামারির জন্য এটা তো অনেক খামারির বিশাল জন্য অফার। হ্যাঁ, এটা খামারিদের জন্য অফার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কোরবানির জন্য অফার, যেটা 10 লক্ষ টাকা, সঙ্গে একটা খাসি খাসি free। আচ্ছা, এবং অসংখ্য- সে খাসিটা 1 মণ, ন্যূনতম 1 মণ ওজন হবে। আচ্ছা, মাশাআল্লাহ, মানে 40 কেজি ওজনের একটা 40 খাসি কেজি আপনি দিবেন। একটা খাসি। দর্শকদের আমি আসলে বলতেই চাই, আপনারা এতক্ষণ আসলে আমার মনে হয় যে একদম কি বলে, অন্য কোনো দিক মনোযোগ না দিয়ে আমাদের ভিডিওটা দেখতেছিলেন। দেখেন দর্শক, আমার দেখা এই বছরের সবচাইতে সুন্দর এবং আনকমন একটা গরু, জাতের দিক থেকে বলেন এবং হচ্ছে সৌন্দর্যের দিক থেকে বলেন, কোনো দিক থেকে আসলে এই গরুকে আপনি মানে কম্পেয়ার করতে পারবেন না অন্য কোনো গরুর অন্য সাথে। করেছে। মাশাআল্লাহ। এবং উনি যেটা বললো যে কোরবানিকে আসলে যে 3টা বিষয় উল্লেখ করে আসলে মানুষ গরুগুলোকে পছন্দ করে বা কোরবানির পশুকে পছন্দ করে, ঠিক 3টা গুণই এর মধ্যে বিদ্যমান আছে। বিদ্যমান আছে। এবং কোথাও কোনো খুঁত নাই, মাশাআল্লাহ খুবই সুন্দর, এবং কালারটাও সুন্দর, সব দিক থেকে পারফেক্ট একটা গরু। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে যেহেতু উনি হচ্ছে দেশের বাইরে চলে যাবে এই বছর শেষের দিকে, হয়তোবা যদি ওনার দেশের বাইরে যাওয়ার বিষয়টা না হতো, তাহলে হয়তো উনি এই গরুটা বিক্রি করতাম না। হয়তোবা উনি আগামী বছরের জন্য তৈরি জি, করতো, জি। কারণ এই গরুটার ফিউচার অনেক ভালো। মাত্র হচ্ছে 32 মাস বয়স, এখনই এটার ওয়েট আছে 1000 কেজি প্লাস। যদি আরেকটা বছর এটাকে রাখা যেত, যেহেতু এই জাতগুলা অলরেডি বিগেস্ট জাত, হ্যাঁ। তো এটা অনেক বড় হয়। হ্যাঁ, আপনার 1600-1700 কেজি ওয়েট হয়। 1600 আপনারা গুগল থেকে এগুলো জানতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। তো আমার মতে যদি হচ্ছে কেউ কুরবানির জন্য নেয়, আলহামদুলিল্লাহ, ওনার সাথে যোগাযোগ করবেন। আমি আমার ভিডিওতে এবং ভিডিওর ডেসক্রিপশনে ওনার নাম্বার দিয়ে দিব। আর যদি কোনো খামারি ভাই, অনেক বড় বড় খামারি আছে, তারা যদি আসলে সংগ্রহ করতে চান, আমি বলবো যে আপনারা আসলে যে ধরনের বড় গরুগুলো কালেকশন করেন,
আমি ম্যাক্সিমাম ভিডিও দেখি বা আপনাদেরকে ফলো করি, তো সেই দিক থেকে আমার মনে হয় যে কোনো অংশে এই গরুটাকে আপনি ফেলে দিতে পারবেন না। আপনাকে একবার দেখে এই গরুকে নিয়ে যেতে হবে আপনার খামারের জন্য, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি যে এই সুন্দর গরুটা আপনারা সংগ্রহ করবেন। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ইনশাআল্লাহ, ধন্যবাদ, ফিয়ামানিল্লাহ। আসসালামু আগামীতে আলাইকুম। দেখা হবার প্রত্যাশায়, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।